আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, যেখানে আমরা ঘন ঘন বাঙালিদের উপর আক্রমণের, বাংলাদেশি বলে আক্রমণের ঘটনা পাচ্ছি, সেই উড়িষ্যায় রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে 300 নম্বরের উড়িষ্যার ভাষার, উড়িয়া ভাষার পরীক্ষা হয়। এর ফলে আমাদের এখানকার যে ছাত্রছাত্রীরা আছে, যে চাকরি প্রার্থীরা আছে, তারা কিন্তু গুজরাটে গুজরাটি ভাষার পরীক্ষা হয়, তামিলনাড়ুতে তামিল ভাষার পরীক্ষা হয়, কন্নড়দের ওখানে তাদের ভাষার পরীক্ষা হয়। এর ফলে কি হচ্ছে, আমাদের এখানকার চাকরি প্রার্থীরা কিন্তু অন্যান্য রাজ্য সরকারি চাকরিগুলোতে গিয়ে পরীক্ষায় বসতে পারছে না। কিন্তু এখানে যেহেতু বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক নয়, ফলত অন্যান্য রাজ্য থেকে এসে তারা এখানকার পরীক্ষাগুলোতে বসতে পারছে। ফলত আক্ষরিক অর্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরির পরীক্ষাগুলো সর্বভারতীয় পরীক্ষায় পরিণত হচ্ছে। আর অন্যান্য রাজ্যে আমাদের ছেলেরা গিয়ে চাকরি করতে পারছে না, চাকরিতে পরীক্ষায় বসতেই পারছে না। আমাদের দ্বিতীয় দাবি খুব স্পেসিফিক এবং পরিষ্কার, যে লিখিত পরীক্ষা ব্যবস্থা করতে হবে, লিখিত বাংলা পরীক্ষার ব্যবস্থা করতে হবে, ন্যূনতম 100 নম্বর। আমি আগেই বললাম, উড়িষ্যায় 300 নম্বরের উড়িয়া ভাষার পরীক্ষা হয়, ন্যূনতম 100 নম্বরের লিখিত পরীক্ষা করতে হবে, তাতে ব্যাকরণ থাকবে, তাতে অন্যান্য বাংলার যে বিষয়গুলো থাকে সেগুলো থাকবে। এই যে দাবি নিয়ে আমরা আগেও এখানে ডেপুটেশন দিয়েছি, আগে একটি নয়, একাধিকবার, বহুবার আমরা এই ডেপুটেশন দিয়েছি। কিন্তু রাজ্য সরকারের কাছে জবাব চাই যে কেন বাঙালিদের এই যে স্বার্থ রক্ষার বিষয়টাকে তারা শুধুমাত্র অবহেলার চোখে দেখছেন, তারা কেন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছেন না। এই প্রশ্ন কিন্তু আমরা রাজ্য সরকারের কাছে করব। যখন সমস্ত রাজ্য সরকার তাদের নিজ রাজ্যের সরকারি চাকরির পরীক্ষাগুলোকে বাধ্যতামূলক করছে তাদের নিজ ভাষার, তাহলে এখানে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য কেন এরকম হয়ে আছে যারা নিজের ভাষার পরীক্ষাটাকে বাধ্যতামূলক করতে পারছে না? কাদের চাপ? কোন লবির চাপ? বাঙালির থেকেও শক্তিশালী বাংলায় কোন লবি আছে? আমরা সেটা বুঝতে চাই। আমরা দেখেছিলাম, সে লবিকে আমরা দেখেছিলাম যখন WBCS এ বাংলা বাধ্যতামূলক করার আন্দোলন চলছে, সেই সময় সিপিএম এর সায়রা শাহ হালিম, এদিকে তৃণমূলের বহিরাগত নেতারা, অন্যান্য দলের বিজেপির তো আছেই, তারা কিন্তু সমস্বরে হিন্দি উর্দুকে, এবং অদ্ভুতভাবে দেখুন, হিন্দি উর্দু লবি একজোট বেঁধে তারা তার প্রতিবাদ করেছিল, বলেছিল বাংলার রাজ্য সরকারি যে পরীক্ষা, সেই রাজ্য সরকারি পরীক্ষা, WBCS যে পরীক্ষা, আমলার যে সর্বোচ্চ পরীক্ষা, সেখানে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। এর ফলে আমরা কি দেখলাম? ফলে আমরা দেখলাম যে হিন্দি উর্দুকে ঢুকিয়ে দেওয়া হলো। গেজেট নোটিফিকেশন জারি হবার পরও আমরা কিন্তু এই প্রশ্ন পিএসসি চেয়ারম্যানের কাছে রাখবো। এই দাবিগুলো নিয়ে প্রথমত স্বচ্ছ নিয়োগ, দ্রুত শূন্যপদগুলোতে নিয়োগ, এবং প্রত্যেকটি নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করা, এই দাবিগুলোকে নিয়েই আমরা কিন্তু চেয়ারম্যানকে এখন ডেপুটেশন দেব। এবং আমরা আশা করব, যদিও আমাদের বারে বারে হবার ইতিহাস আমাদের সামনে আছে, আমরা 2018-19 সাল থেকে বারে বারে ডেপুটেশন দিয়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত ফল হয়নি। বারে বারে আন্দোলন হয়েছে, এই পিএসসির সামনে বড় বড় আন্দোলন হয়েছে, বাংলা পক্ষ করেছে, কিন্তু এখনো পর্যন্ত ফল হয়নি। কিন্তু আমরা আশাবাদী, আমরা আশা করব এই বিষয়টা চেয়ারম্যানকে জানানোর পর তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। জয় বাংলা।